একদিন আল্লাহ নবী মদিনা নববী শরীফে হুজুর আমার ইমামতিতে নামাজ পড়তে লেগেছেন। সাহাবা হুজুররা কাতার দিয়ে আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়তে লেগেছেন। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী রুকুতে যায়, সাহাবা হুজুররা ইক্তেদা করে রুকুতে যায়। আল্লাহ নবী সিজদায় যায়, সাহাবা হুজুররা ইক্তেদা করে সিজদায় যায়। আল্লাহ নবী সিজদা দিয়ে মাথা তোলে, সাহাবা হুজুররা মাথা তোলে। হঠাৎ করে দ্বিতীয় রাকাতে আল্লাহ নবী সিজদায় মাথা দিয়েছে, আর সিজদা থেকে মাথা তুলছে না। দীর্ঘ সময় কেটে যাচ্ছে, দীর্ঘ টাইম কেটে যাচ্ছে। সাহাবাদের মধ্যে দেখে এক সাহাবী বলতে লাগলে, আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেল, কোন মুনাফিক কি আমাদের কাতারে নামাজের হালে ছিল না তো? কোন মুনাফিক আমাদের কাতারে দাঁড়িয়ে কি ছিল না তো? আল্লাহ নবী যখন সিজদায় পড়েছে, নবী পাককে শহীদ করে দেয় না তো? এই ভয়েতে আমি আস্তে আস্তে মাথাটাকে সিজদা থেকে তুলছি, তুলে দেখতে লেগেছি আমার নবী পাকের পিঠে ইমামে হাসান, ইমামে হোসেন, দুই ছোট ছোট বাচ্চা তখন ছিল। নানা জানের পিঠে দুদিকে পা দিয়ে বসে আল্লাহ নবীর পিঠেতে তারা লাফালাফি করতে লেগেছে। নবী আমার সিজদায় পড়ে রয়েছে। এই অবস্থাটা দেখে ওই সাহাবী বলতে লাগলেন, আমি হাত বাড়িয়ে বাচ্চা দুটোকে নামাবার জন্য চেষ্টা করলাম। যেই হাত বাড়াতে গেলাম, আমি দেখতে পেলাম আল্লাহ নবী সিজদা অবস্থাতে বগলের ভেতর দিয়ে হাত দিয়ে আমাকে ইশারা জানিয়ে দেয়, বাচ্চা দুটোকে নাবিও না, নাবিও না। আরো জোরে বলুন সুবহান। সেজদাটা কার হচ্ছে? সেজদাটা কার হচ্ছে? জোরে বলবেন। তাসবিহটা কার হচ্ছে? আর অন্তরটা কার দিকে? অনেকে ফতোয়া দেয় না যে নামাজে নবীর কথা মনে পড়লে নাকি নামাজ হবে না। আর এখানে নূর নবী তিনি সিজদায় পড়ে আছে, হাসান হোসেন হুজুর পিঠে, সাহাবী নামাজে যাচ্ছে, মানা করছে। ভাবতে পারছি? শরিয়াতকে চেনো, আমরা নকল ইসলামের পিছনে ছুটছি অরিজিনাল ছেড়ে দিয়ে। আমরা অরিজিনাল ছেড়ে দিয়ে নকলের পিছনে ছুটছি। এক গাদা থেকে লাভ নাই। অল্প থাকুক, ইমানদার যদি থাকে তবেই বিজয়, তবেই কামিয়াবি। এক গাদা ইমান নেই, শুনছেন তো নাকি? এক গাদা ইমান নেই, কাজ হবে? মাফ করবেন, একটা উদাহরণ দিচ্ছি, খারাপ নিলে হবে না। 1 কোটি যদি পুরুষও নয়, স্ত্রীও নয়, আর একটা আছে, লিঙ্গ আছে না? না আছে তো, জিন্ডার। পুরুষও নয়, স্ত্রীও নয়, আর একটা জিন্ডার আছে তো নাকি? 1 কোটি যদি তাদেরকে জড়ো করা হয়, আর যদি একটা সন্তানের আশা করা হয়, তাদের থেকে হবে? একটু কথা বলবেন। এদের থেকে যেমন আশা করে সন্তানের আশা করা যায় না, ঠিক তেমনি যাদের দিলে হুব্বে রাসূল ও হুব্বে হাসান হোসেন নয়, তাদেরকে কয়েক লক্ষ কোটি থেকে বিজয় ও জান্নাতে যাবে আশা করা যায় না। যাদের দিলে হুজুরের প্রেম আছে, হাসান হোসেনের আদব প্রেম আছে, আরে তারাই তো জান্নাতে যাবে। জান্নাত কি আমার বাপের জন্য আল্লাহ করেছে? জান্নাত তো হোসেনের নানার জন্য করেছে। হোসেনের নানার চাকরগুলো জান্নাতে যাবে, হোসেনের নানার গোলামগুলো জান্নাতে যাবে, হোসেনের নানার খাদেমগুলো জান্নাতে যাবে। আমার বাপের জন্য আল্লাহ জান্নাত বানায়নি। আমার বাপ যদি হোসেনের নানার গোলাম হয়, তবে আলী আকবর সিদ্দিকও জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আমার বাপ গোলামই আছে। মাথার মধ্যে আকীদা ঠিক করুন। আজ আমরা আমলের বাহার দেখিয়ে ইমাম হোসেন হুজুরের বিরুদ্ধে লোক তৈরি হচ্ছে। মুসলমান
সৌদি আরবে মাদ্রাসা তৈরি হয়েছে এজিদের নামে, শুনছেন আমি কি বলছি? আবার আমাদের মধ্যে কিছু মুসলমান আছে শরিয়ত এই সৌদিকে দলিল বানায়। আরে সৌদি আমাদের দলিল নয়, আমাদের দলিল হলো কিতাবুল্লাহ আর হাবিবুল্লাহ, আর ওই দুটো থেকে আসান করে দিয়েছে ইজমা ও কিয়াস। আদিল্লাতুল ইসলামে আরবাতুন, শরিয়তের দলিল চারটে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। এক হলো কোরআন শরীফ, দ্বিতীয় হলো হাবিবুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয় হলো ইজমা ও কিয়াস। ইজমা কিয়াস হলো কোরআন ও হাদিসের কথা বুঝাতে পারছি? আকীদা ঠিক করে যার দিলে ঈমান থাকবে সে যতই ডুবে যাক কামলিওয়ালা তাকে কিন্তু ধরে তুলবে, আর যার দিলে ঈমান না সে বিপদে পড়বে, ধ্বংস হয়ে যাবে, সে নিজেও বুঝতে পারবে না আমি ধ্বংস হচ্ছি। শত শেষ তার ঠিকানা ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, সারা জীবনের জন্য জাহান্নাম। অসুবিধা হচ্ছে আপনাদের? একটু এগিয়ে গিয়ে আসা যাবে? একটু এগিয়ে গিয়ে আসেন। হ্যাঁ, একটু এগিয়ে গিয়ে আসেন। আরে জান্নাতীরা হিংসুক হয় না, জান্নাতীরা, তোমরা বেশি আগালে দেখতে হবে না, দাঁড়াও, জান্নাতীরা হিংসুক বলুন বলুন হয় না। এটা জান্নাতের বাগান তো নাকি? তাহলে হিংসুক হচ্ছেন কেন? আগিয়ে আসে। কই ভাই, আগিয়ে আসে, তাড়াতাড়ি, দেরি করেন না, আমি তো বিষয়টা বুঝাতে চাইছি তো। আহা, কত বড় নিয়ামত! যতক্ষণ খুশি হাসান হোসেন হুজুর দয় নানার পিঠে বসে লাফালাফি করে তাদের মন শান্তি হয়েছে, নানার পিঠ থেকে নেমেছে, আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলছে, আল্লাহু আকবার, জোরে বলুন সুবহানাল্লাহ। সব জায়গায় ফতোয়া দিতে গেলে হয়নি বাপ, সব জায়গায় ফতোয়া দিতে গেলে হয় না। যিনি নামাজ পড়ছেন তিনিও নামাজের নামাজ, আর যে দুটো পিঠে বসে আছে ও দুটো হলো নামাজের নামাজ। আমরা যে নামাজ পড়ি ওই নামাজের নামাজ হলো হাসান ও হোসাইন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নামাজ হলো যেটা আমরা পড়ি, আর নামাজের নামাজ কি? নামাজের নামাজ হলো ইমামে হাসান, ইমামে হোসাইন, জোরে বলুন সুবহানাল্লাহ। ঘাবড়ে যাচ্ছেন কি যে হুজুর কি ওয়াজ করছে, বলদিন কি বলি সুবহানাল্লাহ বলবো, যদি বললে ঈমান চলে যাবে না তো? আরে ঈমান আছে কোথায় যাবে ভাবছেন? বলছে পকেট মার হয়ে গেছে, কত ছিল, বলছে পকেটে কিছু নেই। তা নেই তো মার হলো কি করে? কেউ নামাজ কবুল করাতে পারবে আলে রাসূলের ঘরে সালাম না দিয়ে? বলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ। এই আলে মুহাম্মাদ কে বাদ দিয়ে গিয়ে নামাজ কবুল হবে? একটু বলবেন তো হ্যাঁ কি না? তাহলে নামাজ কবুল হতে গেলেও আলে মুহাম্মাদের উপরে সালাম লাগে, তার মানে নামাজের নামাজ আল্লাহ হাসান হোসেনকে বানিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের বিরুদ্ধে যাবেন না, খবরদার। আজ এজিদ বাহিনী ঘুরে বেড়াচ্ছে, তাদের মুখেও দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, জুব্বা আছে, তাদের মধ্যে মুফতি মাওলানা আছে, তাদের মধ্যে আলেম আছে, তাদের মধ্যে ইমাম আছে, তাদের মধ্যে রোজাদার আছে, তাদের মধ্যে হাজি আছে। শুনছেন তো নাকি? খুব সাবধান। আল্লাহ নবী জানিয়ে দিলেন হাসান হুসাইন আমার থেকে, আমি রাসূলুল্লাহ হাসান হুসাইনের থেকে যারা আমি রাসূল আমাকে মহব্বত করতে চায়, তারা যেন হাসান হুসাইনকে মহব্বত করে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আল্লাহ নবী হাসান হুসাইনকে নিয়ে আসমানে দিয়ে হাত তুলে বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক, আমি হাসান হুসাইনের উপরে রাজি, আপনিও রাজি হয়ে যায়। আল্লাহ পাক হাসান হুসাইনকে যারা ভালোবাসবে আপনি তাদের উপরে রাজি হয়ে যায়, আর হাসান হুসাইনের সঙ্গে যারা দুশমনি রাখবে হে আল্লাহ আপনি তাদের সঙ্গে দুশমনি রাখেন। নবীর দোয়া কবুল হয় না বলবেন নাকি? কি গো, সরাসরি দেবেন, সরাসরি দেবেন। নবীর দোয়া কবুল হয় না? হয় না? কেউ বলবেন নাকি নবীর দোয়া কবুল হয় না?
নবীকে চাইতে লাগে না, শুধু আসমানের দিকে তাকাই বারবার, অতি কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন আল্লাহ বাকি নিয়ামত করেছে, কি শানওয়ালা করেছে। আমার নবী পাকের চোখের তারা বানিয়েছে, আমার নবী পাকের পেয়ারা বানিয়েছে, আমার নবী পাকের মুহাব্বতের জিনিস বানিয়েছে। এ যুবকের আল্লাহ নবী একদিন বলতে লাগলেন, এটা বুখারী শরীফের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে আল্লাহ নবী জানিয়ে দিলেন, কেউ যদি আমার শহর মদিনার উপরে হামলার পরিকল্পনা করে, হামলা করেনি, হামলার নিয়ত করেছে, পরিকল্পনা করেছে, ও যদি ওই অবস্থাতে মারা যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, আল্লাহ পাক তাকে জাহান্নামে দিয়ে এইভাবে গলাবে যেমন সীসা বলে যায়, তাকে এইভাবে গলাবে। অর্থাৎ মদিনার সঙ্গে কেউ যদি বিয়াদবি করে হামলা করার প্ল্যান করেছে, হামলা করেনি, প্ল্যান করেছে, এই কারীকে যদি আল্লাহ বা জাহান্নামে দিয়ে সীসার মতো গলায়, কেননা নবীর শহর হলো মদিনা, মদিনাকে নবী ভালোবাসে, তাহলে মদিনা থেকে নবীজি হাসান হোসেনকে বেশি ভালোবাসে। সেই হাসান হোসেনের সঙ্গে যারা লড়াই করেছে, যারা বিদ্রোহ করেছে, যারা আজকে দিনও গুস্তাখি করবে, আল্লাহ পাক তাদের কিভাবে জাহান্নামে শাস্তি দেবে একটু ভাবেন। মাইকের আওয়াজে বুঝছেন তো নাকি? মদিনা শরীফের উপরে হামলা করেনি, হামলা করার ইরাদা করেছে, তাকে রাসূল বলছে আল্লাহ জাহান্নামে দিয়ে এইভাবে গলাবে যেমন সীসা আগুনে দিলে পুরো গলে পানি হয়ে যায়। আর জাহান্নামে, মোবাইল বন্ধ করো, ওই ভাইটাকে পকেটে পড়ে হারিয়ে যাবে। ধর্মসভায় এসছো, ভালো হবে বসো। জাহান্নামে কি কথা বলছেন এখানে? এমনি তো জাহান্নামে যারা যাবে, তারা যখন পিপাসিত হবে, জাহান্নামের পাত্রে তাদেরই শরীরে পচা দুর্গন্ধময় পুঁজ রক্ত পান করানো হবে। ভাবতে পারছেন? টকবক করে ফুটছে। জাহান্নামে মৃত্যু কিন্তু হবে না, এত শাস্তি হবে, মৃত্যু কিন্তু হবে না। জান কবজ করার ক্ষমতা আল্লাহর কুদরতি হাতে, জানেন নাকি? অতএব জানটা কিন্তু বেরোবে না। আর এই শরীরের চামড়া 70 গজ মোটা হবে। আমরা অনেক সময় দেখেছি কিছু কিছু শিক কাবাব করার সময় এক একটা চর্বি ধরনের বস্তু থাকে, তা থেকে টপ 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 করে পানি পড়তেই থাকে। এই ধরনের চর্বিওয়ালা 70 গজ চামড়া গুলো মোটা হবে, যা থেকে পুরা চোটে হরহর করে পানি বেরোবে, শুধু যেটা টকবক করে ফুটবে, ওই পানি পিপাসিত চোটে পান করবে, যেখান দিয়ে যাবে সব গলে 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 যাবে। হোসাইনের বিরুদ্ধে লেগো না। যদি চাও জান্নাত যাবার, হোসাইনের চাকর হও, হোসাইনের নকর হও। নিজেকে দিল থেকে বলবে, একা একা, কাউকে দেখাবার দরকার নেই, আল্লাহ আপনাকে সাক্ষী রাখছে, আমি হোসাইনের দরবারের একজন পোষা কুত্তা। হোসাইন হুজুরের বেল্ট আমার গলায় লাগানো আছে, আমি হুজুরের গোলাম। যদি জান্নাত যাবার সব থাকে, নামাজ তো পড়তে হবে, কিন্তু নামাজ পড়ে জান্নাতে যাবে স্বপ্ন দেখুনি। কেন? ইবলিস শয়তান 6 কোটি বছর বা 7 কোটি বছর নামাজ পড়েছে, কোন কোন কিতাবে লক্ষ বছর আছে, আমি কোটিটাই ধরছি। এই জমিন আসমানের কোন জায়গা নেই ইবলিস সিজদা দেয়নি, কিন্তু আদম নবীর সঙ্গে বিয়াদবি করার জন্য, তাজিমি সিজদা না করার জন্য আল্লাহ তাকে বলল, বেরিয়ে যা আমার দরবার থেকে, তুই কাফের, জাহান্নামী। শুনছেন তো নাকি? আর জান্নাতি যুবকদের সর্দার হলো হাসান হোসেন। সর্দার কাকে বলে? সর্দারের হাতে পাওয়ার আছে না নাই?
সর্দার যদি চায় কাউকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, এই এলাকার তুমি হলে চেয়ারম্যান, চেয়ারম্যান চাইলে কোনো স্কুলে কাউকে ভর্তি করাতেও পারে, বাদ দিতেও পারে, টিসি পারে না, পারে না? যদি দুনিয়া দিয়া চেয়ারম্যানের এত পাওয়ার হয়, আমার আল্লাহ হাসান হোসেনকে জান্নাতের সর্দার বানিয়েছে এমনি এমনি নাকি? ইয়ার কি করার জন্য বানিয়েছে যে তোমায় বানালাম, পাওয়ার নেই এরকম নাকি? হাসান হোসেন যাকে চাইবে জান্নাত দেবে, যাকে চাইবে বার করে দেবে, পাওয়ার আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাওয়ারটা কে দিয়েছে? আল্লাহ। তাহলেই কিন্তু ঈমান ঠিক হয়ে গেল, কারণ সব পাওয়ারের মালিক একজন। আমায় দেয় না, ইমাম পাকদের দিয়েছে, কারণ আমি তাদের জুতো পাওয়ার উপযুক্ত নয়, তাই তাদেরকে দিয়েছে, আমায় দেয় না। এর জন্য আমার হিংসা করা উচিত নয়, আমার উচিত হুজুর জুতো একটু মাথায় রাখেন যদি কপালটা খোলে, এটা ভাবা দরকার। তো ভাইরা আমার, আহা আজও দুনিয়ার বুকে মানুষ ক্ষমতার লোভে অন্ধ হয়ে যে আহলে রাসূলদের গালিগালাজ করছে। আজও দুনিয়ায় এজিদ আছে না? না। এজিদ কাকে বলা হয়? এজিদ একটা অত্যাচারের নাম, সন্ত্রাসের নাম, জুলুমের নাম, মিথ্যার নাম, শয়তানের নাম, বদমাইশের নাম, লুটেরার নাম, চরিত্রহীনের নাম, খুনির নাম, প্রজাদের উপরে অত্যাচারকারীর নাম হলো এজিদ। যুগে যুগে আল্লাহ এজিদ পাঠাবে, আর যুগে যুগে হোসাইনি হতে হবে আমাদের। দুটোই থাকবে, এজিদিও থাকবে, হোসাইনিও থাকবে। শুনছেন তো নাকি? আপনি কোন দিকে আছেন? আপনি আজকে এজিদের সাথে থেকে আপনি বলছেন আমি হোসাইনি? না না না, আপনি যদি সেই দিন হতেন, সেই দিনও আপনি এজিদের সাথে থাকতেন, হোসাইনের সাথে থাকতে পারতেন না। কেন আজ আপনার পরিচয় দিচ্ছে আপনি এজিদের দিকে আছেন। আপনাকে ভাবতে আসেন, আমি আবার ফিরে যাচ্ছি। আল্লাহ নবী একদিন খাতুনে জান্নাত হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে গেলেন, কলিজার টুকরি ঘরে গিয়ে হাসান হুসাইন দুই ভাইকে নিয়ে, নাতিদেরকে নিয়ে, ইমামে হাসান হুসাইনকে নিয়ে, তখন তিনারা ছোট ছোট ছিলেন। আল্লাহ নবী আদর করতে লেগেছে দুই নাতিকে নিয়ে। নবী পাক এমন করে তাদের সঙ্গে খেলা করে, আদর করে, এমন করে খাতুনে জান্নাত তিনি রান্নার কাজে ব্যস্ত রয়েছে। হঠাৎ করে আল্লাহ নবী ইমামে হাসান হুসাইন দুই ভাইকে বললে, এ আমার নানু ভাইরা, দুজনা মিলে একটু কুস্তি লড়ো দেখি কে জেতে। আল্লাহ নবী একটু আনন্দ করছে তাদের নিয়ে, দুজনা কুস্তি লড়ো। দুই ভাইকে কুস্তি লাগিয়েছে। আল্লাহ নবী ঘরের মধ্যে রয়েছেন, আর রান্না করে খাতুনে জান্নাত রান্নার কাজে বেটি ব্যস্ত রয়েছে। আর এদিকে নবী পাক কুস্তি লড়ার কথা বললো, খাতুনে জান্নাতের কানে গেল, আব্বা বাচ্চা দুটোকে কুস্তি লড়াইয়ে লাগাচ্ছে। খাতুনে জান্নাত শুনছে আব্বা কি বলছে। হঠাৎ করে দেখা যায় আল্লাহ নবীর জবান দিয়ে বেরোতে লেগেছে, হাসান হোসাইনের পাটা এইভাবে ধরো, হোসাইনের কোমরটা এইভাবে ধরো। এক কথায় ডিরেকশন দিচ্ছে, পরামর্শ দিচ্ছে। দুই দিকে লড়াই হলে, কুস্তি হলে পরামর্শ দেয় না, এভাবে পাল্টি দাও, এভাবে ধরো। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার পক্ষে দাঁড়িয়েছে? বড় ছেলে হযরতে ইমামে হাসান হুজুরের পক্ষে। হযরত খাতুনে জান্নাত বারবার যখন শুনতে পাচ্ছে আব্বা জান হাসান 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 করছে, হাসানের পক্ষপাতিত্ব নিচ্ছে, ওই সময় রান্না করতে খাতুনে জান্নাত বেটি বলতে লেগেছে, আব্বা বড়রা তো ছোটদেরই সাথটা দেয়, এই জায়গায় আপনি বড় ছেলে হাসানের কেন সাথ দিচ্ছে? হোসাইনকে কেন আপনি সাথ দেন না? আল্লাহ নবী বলেছিলেন, কলিজার টুকরি বেটি ফাতেমা রে, এদিকে আসো, দেখো না দেখো না, সাইয়্যিদুল আম্বিয়া ইমাম হাসানের পক্ষে দাঁড়িয়েছে, আর সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল ইমামে হোসাইনের পক্ষে দাঁড়িয়েছে। আরো জোরে বলুন সুবহান।
এই কথাগুলো শুনে আপনাদের দিলে খুশি হচ্ছে তো নাকি? আর না মনের মধ্যে হচ্ছে আচ্ছা এইসব কথা শুনে কি করবো বল দেখি, এরা মনে হচ্ছে কারো? যদি মনে হয়ে থাকে আমি তাকে কলেমায় রদ্দ কবুল পড়ার তাগিদ দেবো যে আপনি ইসলামের মধ্যে নাই। আপনি কলেমায় রদ্দ কবুল পড়েন, নতুন করে মুসলমান হন। আর যদি বিবি থাকে দৌড়াতে হবে না, কোনো মলি সাহেব দিয়ে একবার নেকাটা পড়িয়ে নেবেন। শুনছেন তো নাকি? আমি হাসির কথা বলছি নি। যার দিলে হাসান হোসাইনের কথা শুনে যদি ব্রেনে ঢোকে আচ্ছা এইসব শুনে কি করবো বল দেখি, জানতে হবে ইসলাম থেকে বেরিয়ে গেছি। আমরা ইসলামটাকে নামাজ রোজা দাড়ি টুপির মধ্যে রেখেছি, তাই তো নাকি? আর হাসান হোসেন এগুলো আমলের ব্যাপার না, এগুলো ইমানের সাথে আছে, আমার রসুলের সাথে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, খুব সাবধান, খুব সাবধান, চিনতে শেখো তাদেরকে। কি নিয়ামত! ফারিস্তা এসেছে, বাচ্চার সঙ্গে খেলা করছে। হোসাইনের পক্ষে জিবরাইল দাঁড়িয়েছে আর রসুল পাক হাসানের পক্ষে দাঁড়িয়েছে। চলছে মুহররমের মাস, তাই একটু আলোচনা করছি। অসুবিধা হচ্ছে নাকি? স্মৃতিটা দাদা হুজুর 5 হুজুর, দাদা হুজুর 5 হুজুরও যাদের পাগল ছিল তাদেরই আলোচনা করছি নাকি? কি নিয়ামত! সেই বাচ্চা কারবালায় যাচ্ছে, কিন্তু যুদ্ধ করতে গেছিল নাকি ইমাম হোসেন? কথা বলো, ইমাম হোসেন পাক কি যুদ্ধ করার জন্য যাচ্ছিল? না। এই যে যখন বারবার চিঠি পাঠাতে লেগেছে বিভিন্ন গভর্নরের কাছে যে ইমামে হোসেনকে বায়াত দাও, ইমামে হোসেন বা মদিনাতে থাকা ঠিক নিরাপদ মনে করলেন না। কোন কোন কিতাবের মধ্যে রয়েছে ইমামে হোসেন ভাবতে লাগলেন আমি যদি মদিনার জমিনে থাকি তাহলে মদিনার জমিনের উপরে ইজিদ তার বাহিনী দিয়ে হামলা করে দেবে, নানা জানে দরবারের বেহুরমাতি হতে পারে। এই জন্য তিনি নানা জানে রওজা থেকে সালাম দিয়ে জিয়ারত করে আর বিদায় নিয়ে মক্কা থেকে রওনা দিলে এক যুবকেরা 80 দিনের কথা ভেবে দেখে আজ যারা মক্কা মদিনা শরীফে যায়, ওই মদিনা থেকে যখন আখিরি সালামটা আমার রাসূলুল্লাহকে দিয়ে হাজিরা যখন বিদায় নিতে লাগে, ইয়া রাসূলুল্লাহ গোলাম চলে যাচ্ছি, সালাম আমার রইল। হাজিরা থাকতে পারে না, পাগলের নাই কাঁদতে লাগে, দিবানারা কাঁদতে লাগে। তাহলে ভেবে দেখে নবী পাকের কাঁধে পিঠে উঠে